আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে কি শাবানের 15 শাবানের তৃতীয় ভিডিও। প্রথম ভিডিও এসেছিল যে এই রাত্রে কি ঘটে, দ্বিতীয় ভিডিও এসেছিল এই রাত্রে কি ঘটে বলে কবর জিয়ারত বিষয়ে আলোচনা হয়েছিল। শাবানের রাত্রিরে কথা আলোচনা হয়েছে। এবারে হচ্ছে রোজা রাখা। শাবানের আমরা পশ্চিমবঙ্গের মানুষরা মনে করে যে হয়তো শুধু শাবান মাসে 15 তারিখ, 16 তারিখ বা 14 তারিখ বা 15 তারিখ রোজা রাখতে হয়, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কী ছিল আসুন হাদিস থেকে জানি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইয়াসুমু শাবান কুল্লাহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবানই রোজা রাখতেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আহাব্বু শাহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান। আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, আপনি শাবানকে রোজা রাখেন, সমস্ত মাসের মধ্যে আপনি শাবানকে কেন বেশি পছন্দ করলেন? আহাব্বু শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান ক্বালা ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকা সানাত ওয়া ইউহিব্বু আন ইয়াতিয়ানি আজরি ওয়া আনা সাঈমুন। রাহুল আবু ইয়ালা বলছেন যে আল্লাহ তাআলা এই দিন, এই রাত্রিরে, এই বছরে যারাই মরবে তাদেরকে লিস্ট বানান। ওই জন্য আমিও চাই যে আমার লিস্ট বানানোর সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। ওই জন্য 15 শাবান বা শাবান মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখাকে পছন্দ করতেন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিন ইল্লা শাবান ওয়া রমজান। রাওয়াহু তিরমিজি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরস্পর 2 মাস রোজা রাখতে দেখিনি কোনো মাসে, শুধুমাত্র শাবান আর রমজানের। মানে 12টা মাসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে এত বেশি রোজা রাখতেন যে মনে হতো যেন তিনি পুরো মাসেই রোজা রেখেছেন। তো শাবান আর রমজানে এই 2টো মাসে খুব বেশি রোজা রাখতেন। তো তার কারণও বলা হয়েছে যে এই মাসে আল্লাহ তাআলা কলব গোত্রের অসংখ্য মানুষকে, কলব গোত্রের মেষের অর্থাৎ ছাগল, ভেড়ার, পশু যত লোম আছে অত সংখ্যক বা তার থেকেও বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করেন। বিষয়ে তো ভিডিও বলা হয়েছে, 1 নম্বর ভিডিওয়। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রেখেছেন। অতএব আমাদেরও দরকার যতটা পারো রোজা রাখা যাক, কমসে কম 13, 14, 15। এই 3টিকে আয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক মাসেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। ওই জন্য এই মাসেও আমাদেরও দরকার যে রোজা রাখার, যদি আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখেন এবং আপনি অন্য কাজ কোনো ফরজে যাতে কমি না আসে, এই নফল রোজা আপনি রাখতে পারেন। আপনার যদি ভয় হয় যে আমি এই নফল রোজা রাখতে গিয়ে আমার ফরজের মধ্যে কমে এসে যাবে, ফরজের বাধা হয়ে দাঁড়াবে আমল করার জন্য, ফরজ আদায় করার জন্য, তাহলে কিন্তু এই রোজা রাখার কোনো দরকার নাই। আচ্ছা, এই সমস্ত রোজাগুলো রাখলে কি হবে? আসুন কটা হাদিস আপনাদের সামনে পেশ করি। এটা হচ্ছে মিশকাত শরীফের 155 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার হস্তে বা আল্লাহ তাআলার রাস্তায় একটি রোজা রাখে তো আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেন। দ্বিতীয় হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার রাস্তায় বা আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে এবং তার মধ্যে একটা খন্দক করে দেয়, যার পরীক্ষা সৃষ্টি করে দেন, অর্থাৎ তার দূরত্ব যা জমিন থেকে না আসমান পর্যন্ত।
এতটা দূরত্ব। বোঝা গেল যে জমিন থেকে না আসমান পর্যন্ত এতটা দূরত্ব তার জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হয়। তৃতীয় হাদিস, 1975 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য রোজা রাখে, তাহলে একটা কাকের বাচ্চা জন্মর পর থেকে যখন ওড়া শুরু করে তখন তো যদি সে ওড়ে, আর মৃত্যুর আগে পর্যন্ত যতদূর সে উড়ে যাবে, জাহান্নাম থেকে এত দূর সেই বান্দাকে আল্লাহ তাআলার, যে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল, তাকে জাহান্নাম থেকে এতটা রাস্তা দূরে এত দূর সরিয়ে দেওয়া হবে। বোঝা গেল তাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে। কেন একটা ছোট্ট হাদিস আছে, আসসাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে জাহান্নামের ঢাল। ওই জন্যই আমরা যদি এই রোজাকে জাহান্নামের ঢাল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জরিয়া করি, তাহলে আমাদেরকে হেফাজত করতে হবে যে আমরা যেন এই রোজাকে কোনো রকম যে সমস্ত কাজগুলো করলে রোজা কমজোর হয়ে যায়, সে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে হেফাজত করে বলুন আমিন।